আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা, কেমন আছেন? একটা গল্প বলি। এক গৃহস্থ বাড়ির একটা ইঁদুর মহা বিপদে পড়ছে। সেই গৃহস্থ ইঁদুরকে মারার জন্য ইঁদুরের কল নিয়ে আসছে। তো ইঁদুর এই বিপদ থেকে বাঁচার জন্য এই গৃহস্থ বাড়ির যারা অন্যান্য প্রাণী ছিল তাদের কাছে গেল। ইঁদুর প্রথমে মুরগির কাছে গিয়ে বলল, মুরগি ভাই, আমি তো মহা বিপদে পড়ছি, গৃহস্থ যে আমাকে মারার জন্য ইঁদুরের কল নিয়ে আসছে। মুরগি তখন বলল, তো ইঁদুরের কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, গৃহস্থ এই ইঁদুরের কল দিয়ে আমাকে মারতে পারবে না, এটা সম্পূর্ণই তোমার ব্যাপার, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ইঁদুর নিরুপায় হয়ে ওই গৃহস্থ বাড়ির ছাগলের কাছে গেল। ছাগলের সেম কথা বললো যে ইঁদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইঁদুর আবার নিরুপায় হয়ে যে সবচাইতে বড় প্রাণী গরু, তার কাছে গেল। সে বলল, গুরু ভাই, আপনি তো এই গৃহস্থ বাড়ির সবচেয়ে বড় প্রাণী, আমি একটা মহা বিপদে পড়ছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। গরু বললো, কি হয়েছে? ইঁদুর বলল, আমাকে মারার জন্য যে গৃহস্থ ইঁদুরের কল নিয়ে আসছে, তো এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। তখন গরু বলল, ইঁদুরের কল অনেক ছোট, এই এত ছোট কল দিয়ে আমি বিশাল প্রাণী আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই ইঁদুরের কলের সাথে আমার কোনো সম্পর্কই নাই, এটা সম্পূর্ণই তোমার ব্যাপার। এই দৌড় নিরুপায় হয়ে দেখলো যে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। সে তার গর্তে গিয়ে নীরবে বসে রইলো। তো রাত্রে ওই গৃহস্থ বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড লেগে গেল। গৃহস্থ যে ইঁদুর মারার কল সেট করছিল, সেই কলে একটা সাপ পড়ে। সেই সাপকে ধরার জন্য গৃহস্থ যখন যায়, ওই সাপ গৃহস্থকে সবল মারে। মুমূর্ষু প্রায় সেই গৃহস্থ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বলে যে তোমাকে মুরগির স্যুপ খেতে হবে। তখন সেই গৃহস্থ বাড়ির যে মুরগি ছিল, যে ইঁদুরকে সাহায্য করে নাই, তাকে সাথে সাথে জবাই করে স্যুপ বানিয়ে গৃহস্থকে খাওয়ানো হয়। গৃহস্থ এতই অসুস্থ হয়ে পড়ে যে আশেপাশের অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসে। আত্মীয় স্বজন আসার কারণে তাদের বাসায় যে ছাগল ছিল সেটাকে জবাই করে সবাইকে খাওয়ানো হয়। ধীরে ধীরে গৃহস্থর অবস্থা আরো মুমূর্ষ হওয়ার কারণে তাকে বড় হসপিটালে ট্রান্সফার করানোর জন্য ডাক্তার পরামর্শ দেয়। তখন টাকার প্রয়োজন। তাদের বাসার যে গরু ছিল, সেই গরুকে কসাইখানায় বিক্রি করে টাকা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি হয়। তদ্রূপ আমরা যারা সমাজে বাস করি, আমরা যারা বিপদে পড়ি, আমাদের বিপদ দেখে যখন আশেপাশের মানুষ মজা নেয়, তাদের ধ্বংস কিন্তু ঠিক এইভাবেই হয়। আমাদের উচিত আমাদের সমাজের কেউ যদি কোনো প্রবলেম বা সমস্যায় পড়ে, তার পাশে গিয়ে দাঁড়ানো, নাকি সেই ইঁদুরের মতো ইঁদুরকে যেমন দূর দূর করে তাড়িয়ে দিছে, তাকে সেরকম ভাবে তাড়িয়ে দেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।